লঙ্কা কাণ্ড। নিকষা কর্তৃক রাবণের প্রতি উপদেশ। কাতর হইয়া সীতা করেন রোদন, বিমুখ হইয়া হাসে রাজা দশানন। করিতে পরের মন্দ অবশ্য প্রমাদ, রাম জয় বলিয়া পড়িল সিংহনাদ। বানরের সিংহনাদে কাঁপে লঙ্কাপুরী, মুন্ড লইয়া পালায় লঙ্কার অধিকারী। দশানন গিয়া শীঘ্র বইসে সিংহাসনে, তাহারে বেরিয়া বইসে পাত্র মিত্রগণে। কান্দেন অশোক বনে শ্রীরাম প্রেয়সী, হেন কালে আইল সে সরমা রাক্ষসী। সীতা বলিলেন এসো সরমা ভগিনী, তব অপেক্ষায় আমি রাখিয়াছি প্রাণী। বিষপানে মরি কিংবা অনলে প্রবেশী, এতক্ষণ আছে প্রাণ তোমারে আশ্বাসী। যাহ দেখি রাবণ কি করিছে মন্ত্রণা, সত্য কি প্রভুর প্রতি দিলে সে হানা। জানাইয়া স্বরূপে আমারে কর রক্ষা, প্রাণ রাখিয়াছি আমি তোমার অপেক্ষা। সীতা বাক্যে সরমা হইল এক পাখি, রাবণ নিকটে গেল চতুর্দিক দেখি। রাবণ বলিছে মন্ত্রীগণ কহ সার, কেমনে রামের সৈন্য করিব সংহার। মন্ত্রী বলে সীতা দিলে হবে অপমান, স্বয়ং করিয়া যুদ্ধ রামের লহ প্রাণ। হেন কালে রাবণের মাতা অতি বুড়ি, রাবণের কাছে গেল করি তাড়াতাড়ি। আশেপাশে চাহে বুড়ি রাবণের পানে, নাব রাবণের বেরিয়ে আছে যত মন্ত্রীগণে। সবার হইতে পড়ে মায়ের পরাণ, কইতে লাগিল বুড়ি হয়ে আগুয়ান। দেবতা গন্ধর্ব নহে সীতা তো মানসী, কত বড় দেখিয়াছ তাহারে রূপসী। রাক্ষস হইয়া কেন মানুষ ছেটে সাদ, এখন যে দেখিতেছি পরিবে প্রমাণ। চতুর্দশ সহস্র রাক্ষস যার বাণী, দিশিয়া দূষণ আর খর পরে রণে। যে রাম নিতান্ত দণ্ড তুল্য দণ্ড ধরি, কি ভুইয়া আনো তুমি সে রামের নারী। আমার বচন শোনো পুত্র লঙ্কেশ্বর, সীতা দেবী দেহ গিয়া রামের গোচর। সীতা দিয়া রামের সহিত কর প্রীতি, নতুবা তোমার নাই দেখি অব্যাহতি। এত যদি বলে বুড়ি মনের সন্তাপে, শুনিয়া বুড়ির কথা রাজা মনে কোপে। মায়ের গৌরব রাখিতে কারণ সই, অন্যজন হইলে তার প্রাণ লই। কুড়ি চক্ষু রাঙা করি চাই লঙ্কেশ্বর, নড়ি ভর করি বুড়ি উঠি দিল রর। বুড়ি যদি পালাইল পেয়ে অপমান, রাবণের বুঝায় তখন মাল্যবান। এতদিন নাতি তব বিক্রম বাখারি, বুঝিয়া আপন বল করো আপনি। জয় শ্রীরাম। নমস্কার।